বিশ্বাসী, তাই না? এখন এইটা বলা যাবে না, আমি কথা বলি। আমার কথাটা একটু মনে শুনতে হবে। গতকাল দেশ স্বাধীন করে থেকে এই দেশের সম্পদ কাদের? চেষ্টা করতে হবে কাদের? এই দেশের একটা সম্পদ এই সম্পদ আমরা নষ্ট করে দিতে পারি না। দেশটা দ্রুত বিনির্মাণ করতে হবে। হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গেছে দেশের। এই আমাদের সম্পদ, আমাদের অর্থ, আমাদের ক্ষতি, এই ক্ষতি পুষিয়ে নিতে হবে না। সুতরাং আমরা নতুন কোনো ধ্বংসযজ্ঞ করবো না। আর একটা কথা হচ্ছে, এই যে প্রতিশোধ ওরা বলতেছিল অনেক চালাইছে, একটারও ছাড়ব না, এইটা কিন্তু কথা না। কথাটা হচ্ছে একটা কুকুর যদি কাউকে কামড় দেয়, কোনো মানুষকে কামড় দেয়, মানুষ কি দৌড়িয়ে কুকুরদের রেখে তার পায়ে কামড় দিবে? না, দিব না। অন্য লোকের উপায় গলায় দড়ি দিয়ে বাইন্ধা দিব। অন্য লোকের কাজ কি? বাংলা কুকুর থেকে দরকার হলে দিয়ে যাওয়া। তবে হ্যাঁ, ওকে মেরে না, ওদেরকে বয়কট করো। ওদের সাথে একসাথে চা খাবো না, ওদের দোকানে থেকে আমরা কিছু কিনবো না। একটা আওয়ামী লীগের অফিস ভাঙার দরকার নাই, ওই অফিস গুলাই মুরগির ফার্ম বানিয়ে দাও। মুরগির ফার্ম বানিয়ে পোল্ট্রি মুরগি বেচবে আমাদের লোকজন, বানাবে। ওটা ভাঙবো কেন? ওই সম্পদ আমরা কাজে লাগাবো। ঠিক আছে না? কোন অবস্থাতে দেশের কিংবা হারামের কি সকাল আমরা শান্তিপূর্ণ ভাবে সুন্দর সমাজ গঠন করব, সবাইকে নিয়ে একসাথে। যারা আওয়ামী লীগ করে, যারা বিএনপি করে, জাতীয় পার্টি করে, এটা তাদের ব্যাপার। কিন্তু দেশ যেহেতু কোনো দল স্বাধীন করে নাই, দেশ যেহেতু কোনো বিশিষ্ট গোষ্ঠী করে নাই, সকল জনগণ মিলে এখানে আওয়ামী লীগের এই সরকারের বিরুদ্ধে কথা কি আপনারা জানেন? আমার চোখে অনেক ছেলেমেয়েরা যখন এত ছাত্রছাত্রী যখন ছাত্রছাত্রী নেমে গেছে এই সরকারের নিষ্ঠুরতায়, আওয়ামী লীগের লোকজন তারা রাস্তায় নেমে গেছে। সুতরাং এখন আর কাউকে আলাদা চোখে দেখা যাবে না। দেশ সবার, আমরা নেতৃত্ব দিব, আমরা দেশ করব। আওয়ামী লীগ এতদিন নেতৃত্ব দিচ্ছে, দামি দামি গাড়ি কিনছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, জনগণের অর্থ শোষণ করে দামি দামি গাড়ি কিনছে। ওই গাড়ি রাষ্ট্রের কাজে লাগাবো, ওই গাড়ি তার চলবে না। কিন্তু আমরা ঠিক আছে, অনেক কেন্দ্রীয় ভাবে কৌশল আমরা নিচ্ছি। এতদিন আরামায় সুরা করছে, এখন আমাদের লোক আরামায় করবে। সেটা বিক্ষিপ্ত ভাবে না, কেন্দ্রীয় ভাবে আমরা সিদ্ধান্ত নিব, আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। রাস্তায় গাড়ি নিয়ে বের যদি না হতে পারে, ওই গাড়ি বাড়িতে রেখে দিতে হবে, তাই না? আমরা সুযোগ দেব যে যার যার বৈধ আয় নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, জনগণের অর্থ লুটপাট করে দামি দামি গাড়ি কিনছ, এতদিনের মধ্যে ওই গাড়ি অপশন হবে। সেই অপশনের টাকা দিয়ে ওই জনগণের কল্যাণের কাজ হবে। স্কুল কলেজের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ হবে। ওই গাড়িটা ওরা করতে পারবে না। ঠিক আছে, রাস্তাঘাটে আমরা কোনো ধ্বংসযজ্ঞ করবো না, এটা মনে থাকবে। ওদের জনগণের ধ্বংস করবো না। একটা গাড়ি যদি ঘুরিয়ে ফেলি, ক্ষতি হইল কার? রাষ্ট্রের টাকা খরচ করে আমদানি করা হয়েছে, সুতরাং ওইটা ডলার লাগে আমদানি করতে। এখন ডলার নষ্ট করা যাবে না। ওই গাড়ি আমরা জনগণের কল্যাণে লাগাবো। ঠিক আছে,
একটা গাড়ি পুরো যাবে না, একটা বাড়িতে কোনো ঢিল দেওয়া যাবে না, কোনো দোকানপাট ভাঙা যাবে না, কোনো আওয়ামী লীগ দেখলে ওই সুদীপ্ত খারা খান কিন্তু ঠিক আছে, এটা তো কম যাইবো, এটা তো অবশ্যই। আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি, কালকে আমার এলাকায় একটা আনন্দ মিছিল। আমার পিছন থেকে বহু লোক তো তারা স্লোগান দিচ্ছিল, বলে 1 2 3 4 আওয়ামী লীগের পক্ষীমান। তোমরা কি আওয়াজ করলে কেন বলো? আওয়ামী লীগের পক্ষী তো শেখ হাসিনা মেরে দিয়ে গেছে, তোমরা দলদারি এমন চলাই নিয়ে গেছে আমার নেত্রী। এই দল আর কোনোদিন এই দেশে রাজনৈতিক দল হিসেবে পরিচয় দিতে পারবে না। সুতরাং আরেকটা ঘোষণা দেই, গতকাল থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের রাজনীতি চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই দল আর কোনদিন এই দেশে রাজনীতি করতে পারবে না। সুতরাং এখন আর আওয়ামী লীগের কর্মী নেতা যারা আছে তারা আমাদের কোনো বক্তব্য না, ঠিক আছে? তাদেরকে আমরা আমার সাথে ওয়াদা, ঠিক আছে? তাইলে আমরা